দ্য অক্স এই শর্ট স্টোরিটির কিন্তু অলরেডি একটা ভিডিও টেক্সট অ্যানালিসিস থেকে আমরা আপলোড করে দিয়েছি। হ্যাঁ, এইচই বিটসের লেখা এই শর্ট স্টোরিটির একটা টেক্সট অ্যানালিসিস অলরেডি আমরা করে দিয়েছি। তো এটা হচ্ছে সেকেন্ড ভিডিও টেক্সট অ্যানালিসিসের। ওকে, তো ফার্স্ট ভিডিওতে আমরা কিন্তু দেখেছিলাম যে ফার্স্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। মিসেস থার্লো সম্পর্কে একটু জেনেছিলাম, তারা কোথায় থাকে সেই সম্পর্কে জেনেছিলাম। ঠিক আছে, এই পর্যন্ত করেছিলাম যাই হোক ফার্স্ট ভিডিওতে। এবং তোমাদের অনেকেই কমেন্ট করেছো যে তার সেকেন্ড পার্টটা যেন খুব তাড়াতাড়ি করি, তো অবশ্যই একটু দেরি হয়ে যায়, কী করব, আমারও মানে অনেক কাজ থাকে। তো যাই হোক, তো এটা আমাদের সেকেন্ড ভিডিও। ওকে, তো এখান থেকে আজকে আমরা শুরু করবো। এবার এখানে কিন্তু আমি আগের দিন বলেছিলাম এখানে আমরা মিস্টার থার্লো সম্পর্কে জানবো, এবং এটাই হচ্ছে দ্য স্টোরির ফানিয়েস্ট পার্ট অফ দ্য স্টোরি। ওকে, দিস ইজ দ্য ফানিয়েস্ট পার্ট অফ স্টোরি, এবং এটা হচ্ছে মিস্টার থার্লোর পার্ট। দেখো তাহলে, তো টেক্সটটা পুরোটাই কমপ্লিট করবো। ওকে, তো তোমরা অবশ্যই একটু লাইক করে দিও একটা, আর কোথাও কোনো ডাউট হলে অবশ্যই সেটা কমেন্ট করো, আর কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করছি আমাদের আজকে টেক্সট অ্যানালিসিস। এখান থেকে শুরু হবে পার্ট 2। ওকে, তো পার্ট 1-এ আমরা দেখেছিলাম, এই পর্যন্ত দেখেছিলাম থার্লো তার 2 সন্তানের জন্য টাকা জমাচ্ছে। ওকে, ঠিক আছে। থার্লো had a silver plate in his head. Mr. Thurlow had a silver plate in his head. মিস্টার থার্লোর মাথায় একটা প্লেট আছে। কিসের প্লেট? সিলভার প্লেট। কোথার থেকে আসলো, কিভাবে আসলো, কেন, পরে দেখছি। হ্যাঁ, ওকে। তো মিস্টার থার্লো মানে হাজব্যান্ড অফ মিসেস থার্লো, তো থার্লোর মাথায় একটা প্লেট আছে। কিসের প্লেট? সিলভার প্লেট। ইন হিজ ওন আইস ইট সেট হিম অ্যাপার্ট ফ্রম আদার ম্যান। এবং তার নিজের চোখে এবং নিজের মতে এই যে তার মাথায় একটা প্লেট আছে, এটাই তাকে কি করে? অ্যাপার্ট ফ্রম আদার ম্যান, অন্য মানুষের থেকে তাকে আলাদা করে। সে মনে করে আমি অন্যদের থেকে আলাদা, বিকজ আই হ্যাভ আ সিলভার প্লেট। ওকে, আই গট আ প্লেট ইন মি হ্যান্ড, এটা কোর্টের মধ্যে আছে, তার মানে এটা মিস্টার থার্লোর উক্তি। হ্যাঁ, আই গট আ প্লেট ইন মি হেড, বলছে আমার একটা প্লেট আছে, আমার মাথায় একটা প্লেট আছে, সলিড সিলভার, যেটা কিনা সলিড, একেবারে সলিড সিলভার। এনাফ সিলভার টু মেক আ ডজন স্পুনস অ্যান্ড আ বিট ওভার। কতটা সিলভার আছে? এনাফ সিলভার টু মেক আ ডজন স্পুনস অ্যান্ড আ বিট ওভার, মানে কি এতটাই সিলভার আছে যে তার থেকে 1 ডজন স্পুন, চামচ তৈরি করার পরেও আ বিট ওভার, আরও কিছু বাকি থাকবে, অবশিষ্ট থাকবে। ওকে, সলিড। বিট দ্যাট উডেড অন দ্য মার্ন। So Marne is a name of place, and Marne is a name of place in France. ওকে, ফ্রান্সে একটা জায়গার নাম মার্ন, এবং সেটা হচ্ছে ইটস আ ব্যাটেল ফিল্ড। ওকে, তো আমাদের মিস্টার থার্লো সেই ব্যাটেল ফিল্ডে কি ওন্ডেড হয়েছিলেন, আহত হয়েছিলেন। ওকে, বিট দ্যাট ওন্ডেড অন দ্য মার্ন অ্যান্ড নাও ওয়াকিং অ্যাবাউট উইথ দ্য সিলভার প্লেট ইন হিজ হেড। এবং সেখানে আহত হওয়ার পর থেকেই সে তার মাথায় সিলভার প্লেট নিয়ে ঘুরছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিসেস থার্লোর অবসেশন। ঠিক আছে, সে মনে করে তার মাথায় মানে মেন্টালিটি তিনি ঠিক নন, তো তার মাথায় একটা সিলভার প্লেট আছে, এবং সেটাই তার মানে সমস্ত মানুষদের থেকে তাকে আলাদা করে। এটা অ্যাকর্ডিং টু মিস্টার থার্লো। তো ওকে, তো প্লেটটা কোথার থেকে এসেছে? সে মানে আহত হয়েছিল, এবং সেখান থেকে তার মাথায় সিলভার প্লেটটা আছে, এবং সেখান থেকে সে ওয়াকিং মানে সেই প্লেটটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। থার্লো ওয়াজ আ মার্টার মানে শহীদ। অ্যাকর্ডিং টু থার্লো, সে যেহেতু যুদ্ধক্ষেত্রে আহত হয়েছিলেন, তো মানে সেই যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পরেই মিস্টার থার্লো মনে করেন যে যুদ্ধক্ষেত্রে আহত হয়েছিলাম, এবং তারপরের থেকেই আমার মাথায় সিলভার প্লেট আছে, তার জন্য সে নিজেকে কী মনে করে? মার্টার। অ্যাকর্ডিং টু মিস্টার থার্লো, হি ওয়াজ আ মার্টার। ওকে, মিস্টার থার্লো ওয়াজ আ মার্টার, সে একজন মানে নিজেকে শহীদ মনে করে। আই ডিড নট ওট টু স্টুপ, বলছে আমার ডিড নট ওট টু স্টুপ মানে নত হওয়া, আমার কারোর কাছে নত হওয়ার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি তার কাছে কিছু করতে হয় না, সেটাই মিন করছে। আই ডিড নট ওট টু ডু নাথিং, আমাকে এমনকি কিছু করতেও হয় না। ডু নাথিং, ডিড নট ওট টু ডু নাথিং, কিছুই করতে হয় না। বাই রাইটস আই ডিড নট ওট টু লিফট আ ফিঙ্গার, এবং আমি আই ডিড নট ওট টু লিফট আ ফিঙ্গার, এবং আমাকে আঙুল তুলতে হয় না, মানে তার কোনো কাজ করতে হয় না, আঙুল তুলে খেতে হয় না, কাজ করতে হয় না, সেটাই বলছে। এবং এটা নাকি তার রাইট, বাই রাইটস, এটা নাকি তার রাইট,
কারণ সে হচ্ছে সে হচ্ছে কি মার্টার, সে শহীদ, তাই তার এগুলো মানে কোনো কাজ না করা, কিছু না করা, কারোর কাছে নত না হওয়া, এটা হচ্ছে তার রাইট, সেটাই মনে করে। ওকে, হি ওয়াজ আ হেজ কাটার, কিন্তু সে একটা ছোট কাজ করে। হি ওয়াজ আ হেজ কাটার মানে কি, হেজ মানে হচ্ছে হেজ কাটার মানে ঘাস কাটার, ঠিক আছে। এখানে ঘাস ঠিক না, মানে বাড়িতে যেসব বাড়ি ডেকোরেশনের জন্য যে গাছগুলো লাগানো থাকে সেগুলো পরিচর্যার জন্য যে কাজ করা হয় সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। হি ওয়াজ আ হেজ কাটার। লাকি আই অ্যাম টল, সে কী বলছে, লাকি আই অ্যাম টল, আমি লম্বা এবং আমি তার জন্য মানে আমি লাকি। ওকে, এলস দ্যাট জব উড নট বি নো গুড টু মি, বলছে সে নিজে লম্বা বলে লাকি ভাবে, কারণ তার কাছে সে লম্বা না হলে এই কাজটা তার কাছে কি সহজ হতো না। কী কাজ না, হেজ কাটার। ওকে, হি হ্যাড ব্যাড ডেজ অ্যান্ড গুড ডেজ, ইভেন ডেজ অফ জেনুইন পেন। হি হ্যাড ব্যাড ডেজ অ্যান্ড গুড ডেজ, তার খারাপ দিনও আসতো, খারাপ দিনও ছিল, ভালো দিনও ছিল। ইভেন ডেজ অফ জেনুইন পেন, এবং এমনকি মাঝে মধ্যে তার পেনও হতো, যন্ত্রণাও হতো। কিসের যন্ত্রণা, মি প্লেটস হার্টিং মি, সেই তার প্লেটটা যখন তাকে হার্টিং করতো, সেই প্লেটটা যখন তাকে হার্ট করতো, ওই মানে মিস্টার থার্লোর মাঝে মধ্যে মাথা বিগড়ে যেত, একটা পেন হতো, ঠিক আছে। তো তার ভালো দিনও ছিল, খারাপ দিনও ছিল, এবং সেই যেদিন পেন হতো সে কী মনে করতো, মি প্লেটস হার্টিং মি, তার সেই প্লেটটা তাকে হার্ট করছে। ওকে, ইটস মি প্লেট বাই গড, ইট উইল ড্রাইভ মি সো, it will drive me, sorry, okay, it will drive me so as I don't know what I am doing, এবং আমি যে কি করছি বা কী কাজ করছে আমি নিজেও জানতাম না, সে কারণ তার প্লেটটা তাকে চালিত করতো, ঠিক আছে। তার প্লেটটা মাঝে মধ্যে তার মাথা বিগড়ে যেত এবং সেদিন তার পেন হতো, সেই দিনে তার পেন হতো মাথার মধ্যে, এবং সে উল্টোপাল্টা কাজ করতো, বাট সে নিজেও জানতো না সে কী করছে। ওকে, ইটস মি প্লেট এগেইন, সেই ইটস মি প্লেট এগেইন, কিন্তু সেই কাজগুলো যখন যন্ত্রণা মানে করতো, তার মাথার মধ্যে যখন যন্ত্রণা হতো তখন ভাবতো যে এটা সেই তার প্লেটের জন্যই হচ্ছে, তার প্লেট তাকে হার্ট করছে। ওকে, অ্যান্ড হি উড স্ট্যান্ড ওয়াইল্ড অ্যান্ড ভ্যাকান্ট, এবং সেই দিন এসে তাকে একটা কেমন ওয়াইল্ড লাগতো অ্যান্ড ভ্যাকান্ট লাগতো, একটা বন্য মতো লাগতো, ঠিক আছে। রাবিং হিজ হ্যান্ডস থ্রু হিজ থিন ব্ল্যাক হেয়ার, রাবিং মানে কি ঘষা, এবং সে তখন কি করতো, রাবিং হিজ হ্যান্ডস, তার হাত ঘষত, থ্রু দ্য থিন ব্ল্যাক হেয়ার, তার মাথার থিন ঘন চুলের মধ্যে সে তখন তার হাত ঘষত, ঠিক আছে। ক্লয়িং হিজ স্কাল্প, ক্লয়িং মানে হচ্ছে নখের আঁচড় দেওয়া, এবং তার স্কাল্প মানে মাথার খুলিতে কি নখের আঁচড় দিত, মানে একটা বন্য, মানে এই যে বললো না যে ওয়াইল্ড লাগতো, ঠিক আছে, মানে বন্যরা যেমন করে তেমনটাই করতো। অ্যাজ দো টু রেঞ্চ আউট দ্য প্লেট অ্যান্ড দ্য পেন, যেমন রেঞ্চ আউট মানে কি, অ্যাজ দো টু রেঞ্চ আউট দ্য প্লেট অ্যান্ড দ্য পেন, যেন সে সেই মাথার মধ্যে থেকে প্লেটটা এবং পেনটাকে রেঞ্চ আউট মানে যেন টেনে বার করে আনছে, ঠিক আছে। অনস আ উইক, সপ্তাহে একবার, অন স্যাটারডে অর সানডে, শনিবার অথবা রবিবার, হি কেম হোম আর লিটল টিপসি মানে কি স্লাইটলি ড্রিঙ্ক, ঠিক আছে, স্লাইট ড্রিঙ্ক মানে কি সেই সপ্তাহের কোনো একটা দিন, হয় শনিবার নাইলে রবিবার, সে মাঝে মধ্যে হালকা ড্রিঙ্ক করে বাড়ি ফিরতো। ইন এ গুড মুড, এবং তখন তার মুডটা গুড থাকতো। লাফিং টু হিমসেলফ, নিজেকে নিয়ে হাসতো, নিজের দিকে ফিরে হাসতো। রাইডিং হিজ বাইসাইকেল আপ দ্য হিল লাইক সাম কমিক রাইডার ইন আ সার্কেস, এবং কী করতো সেই মানে ড্রিঙ্ক করে যখন রাইডিং হিজ বাইসাইকেল আপ মানে সেই বাইসাইকেল চালিয়ে যখন বাড়ির দিকে পাহাড়ে উঠতো, মানে বাড়ির দিকে যেত, তখন তাকে কেমন লাগতো, আর কমিক রাইডার ইন আ সার্কাস, একটা সার্কাসে একটা রাইডার যেমনভাবে বাইক চালায় লোককে মনোরঞ্জন করার জন্য, হাসানোর জন্য, তো মিস্টার থার্লোকেও তেমনটাই লাগতো। হয়তো মানে সেই টিপসি যেহেতু থাকতো, তাই মানে সাইকেলটা রাইড করতে গিয়ে কোনো রকম পড়ে যেত, মানে বিভিন্ন রকম হয়তো কোনো রকম হাসির মতো কিছু কাজ করতো, তার জন্য কিন্তু এখানে কমিক রাইডার ইন আ সার্কাসের সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে, টু মাচ বি ড্যামড, এটাও মিস্টার থার্লোর স্পিচ। টু মাচ বি ড্যামড মানে তখন সাইকেলটাকেই বলতো অনেক হয়েছে। আই ক্যান রাইড মি বাইক, বলছে আমি বাইক চালাতে পারি।
ক্যানাটাই, আমি কি পারি না? সো লং অ্যাজ as long as I can ride me bike I am all right. যেহেতু আমি বাইক চালাতে পারি সো আমি ঠিক আছি। ইন দ্য পাবস হি হ্যাড অনলি ওন থিম। ইন দ্য পাবস মানে যেখানে সে ড্রিঙ্ক করতো, যেখানে বসতো, ঠিক আছে, সপ্তাহে যেখানে সে ড্রিঙ্ক করতো সেটাকে বলা হচ্ছে পাবস। ইন দ্য পাবস হি হ্যাড অনলি ওন থিম, এবং পাবের মধ্যেই তার একটাই মাত্র থিম ছিল, ঠিক আছে, পাবে তার একটাই থিম ছিল। কী থিম? আই গট আ প্লেট ইন মি হেড, আমার মাথায় কি প্লেট আছে, সলিড সিলভার, রিসাইটেড ইন এ ভয়েস চ্যালেঞ্জিং দ্য ওয়ার্ল্ড টু প্রুভ ইট আদারওয়াইজ। এমনকি সেটাকে কি বিড় করতো, সবসময় বলে থাকতো, তাই বলা হচ্ছে রিসাইট করতো। রিসাইটেড ইন এ ভয়েস, ঠিক আছে, চ্যালেঞ্জিং দ্য ওয়ার্ল্ড টু প্রুভ ইট, এবং ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতো এটাকে প্রমাণের জন্য, ঠিক আছে। রিসাইটেড ইন এ ভয়েস চ্যালেঞ্জিং দ্য ওয়ার্ল্ড টু প্রুভ ইট আদারওয়াইজ। অল টাইম। আবার দেখো আমরা মিসেস থার্লোর দিকে চলে যাচ্ছি। এই পর্যন্ত আমরা মিস্টার থার্লো সম্পর্কে কিছুটা জেনে নিলাম, তার কাজ কী করে, তার অবসেশনটা কী। ওকে, এবার দেখো আমরা এখানে মিসেস থার্লো সম্পর্কে আবার আমরা চলে আসছি গল্পের মেন স্টোরিতে। অল টাইম মিসেস থার্লো সেভড মানি। মিসেস থার্লো সবসময় কি মানি সেভ করতো, সবসময় মানি জমাতো। এর আগেই জেনেছি আমরা 15 বছর ধরে সে টাকা জমাচ্ছে। ওকে, ইট ওয়াজ হার ক্রিড, এবং এটা ক্রিড মানে অ্যাকচুয়ালি ধর্ম, এবং এটাই তার কাছে ধর্ম, তার কাছে সব, মানি সেভ করাটাই, টাকা জমানোটাই তার কাছে জীবনের সব কিছু, তার মেন ধর্ম, ঠিক আছে। সামটাইমস পিপল ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড দেয়ার ওয়াজ নো ক্লিনিং। মাঝে মধ্যে পিপল, যেখানে সে কাজ করতো, ওয়েন্ট অ্যাওয়ে, হয়তো তাদের বাড়ি থাকতো না, কোথাও চলে যেত। সো দেয়ার ওয়াজ নো ক্লিনিং, এবং সেখানে ক্লিনিংয়ের কোনো কাজ থাকতো না। শি দেন মেড আপ দ্য গ্যাপ ইন হার লাইফ বাই আদার ওয়ার্ক। সে তখন সেই গ্যাপটাকে, তার জীবনে সেই গ্যাপটাকে কী করতো, পূরণ করতো অন্য কাজ করে। আদার ওয়ার্ক কী কাজ করতো? পিকিং পটাটোস তুলতো, প্ল্যান্টিং পটাটোস প্ল্যান্ট করতো। ওকে, তো সে কী করতো, যখন তার মানে যেসব বাড়িতে কাজ করতো, যখন তার বাড়িতে থাকতো না, সে কিন্তু তার গ্যাপটা অন্যান্য কাজ করে পূরণ করতো। কী করতো? পিকিং পটাটোস, প্ল্যান্টিং পটাটোস, ডিবিং ক্যাবেজেস মানে বাঁধাকপি, হ্যাঁ, স্পোডিং রুটস, গোড়া উপড়াতো, পিকিং, মটর তুলতো, মানে হচ্ছে মটর। অ্যান্ড কী করতো? মোর ওয়াশিং, এবং আরও ওয়াশিংয়ের কিন্তু কাজ সে করতো, ঠিক আছে। তার মানে কি, সে কিন্তু কোনো সময় নিজেকে রেস্ট দিত না, সব সময় কিন্তু কাজ করতো, বিকজ সে কিন্তু টাকা সেভ করতে চায় তার 2 সন্তানের জন্য। ওকে, তারপরে দেখো, ইন দ্য ফিল্ডস শি পিনড আপ হার স্কার্ট সো দ্যাট ইট স্টাক আউট বিহাইন্ড হার লাইক আ থিক স্টিফ টল। ইন দ্য ফিল্ড, যখন সে মাঠে কাজ করে, সে পিনড আপ মানে কি গুটিয়ে রাখা, ঠিক আছে। হি পিনড আপ হার স্কার্ট, তার সেই স্কার্টটাকে গুটিয়ে রাখে, সো দ্যাট ইট স্টাক আউট বিহাইন্ড হার লাইক আ থিক স্টিফ টেইল। সে তার স্কার্টটাকে কি গুটিয়ে রাখে, পিন করে রাখে, কারণ যাতে সেই মাঠের কাদা তার না লাগে, তাই সেই 2 দিক থেকে কিন্তু সে 2 দিকের স্কার্টটাকে উঁচু করে পিন করে রাখতো, গুটিয়ে রাখতো, এবং বিহাইন্ড হার লাইক এ থিক স্টিফ টিল, এবং যেহেতু সে 2 সাইডটাকে উঁচু করে রাখতো, এবং নিচের দিকটা কিন্তু, পিছন সাইডটা কিন্তু সে মানে নিচু হয়ে থাকতো, তো সেটাকে একটা কেমন মনে হতো, যেমন থিক স্টিফ, যেমন শক্ত একটা লেজের মতো লাগতো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেই অক্সের সঙ্গে কিন্তু তাকে তুলনা করা হচ্ছে। ওকে, মেকিং হার লুক লাইক সাম বনি অক্স, এবং তার লুকটাকে কেমন লাগতো, মেকিং হার লুক লাইক সাম বনি অক্স, এবং তার লুকটা কেমন, সেই বনি অক্সের মতো লাগতো। হি ডিড ওয়াশিং ফ্রম 5 to 6। এখানেও একটু কয়েকটা টাইম আছে, এগুলো মনে রাখতে হবে। শি ডিড ওয়াশিং ফ্রম 5 to 6, সে 5টা থেকে 6টা পর্যন্ত, ইন দ্য মর্নিং, সকালে 5টা থেকে 6টা পর্যন্ত সে কি ওয়াশ করতো। অ্যাকচুয়ালি সে যে মানে বাড়ি থেকে বেরিয়ে যে গ্রে, আগেই বলেছি গ্রে বান্ডেল নিয়ে আসতো, সেইগুলো কিন্তু বাড়িতে বসে তিনি কাজ করতেন। ওকে, শি ডিড ওয়াশিং ফ্রম 5 to 6 ইন দ্য মর্নিং, সে মর্নিংয়ে 5টা থেকে 6টা পর্যন্ত ওয়াশ করতো। অ্যান্ড গেইন ফ্রম 7 to 9, এবং 7 to 9 ইন দ্য ইভিনিং, এবং ইভিনিংয়ে 7টার থেকে 9টা পর্যন্ত, যেহেতু সে 6টার মধ্যে বাড়ি ফিরতো, তাই 7টার থেকে কিন্তু আবার কাজ শুরু করতো, ঠিক আছে। 7 to 9 ইন দ্য ইভিনিং, এবং সন্ধ্যাবেলা সেই
7 টু ইভিনিংয়ের 7টা থেকে 9টা পর্যন্ত কিন্তু সে কাজ করতো। ওকে, টেকিং ইন মোর ওয়াশিং, সে আরও বেশি ওয়াশিংয়ের কাজ করতো, ওয়াশিংয়ের কাজ নিয়ে আসতো। শি ট্রাই টু ওয়াশ মোর কুইকলি, এবং সে খুব তাড়াতাড়ি সেই ওয়াশিংগুলো, পরিষ্কার করার কাজগুলো তাড়াতাড়ি করতে চাইতো। শি ট্রাই টু ওয়াশ মোর কুইকলি এগেনস্ট টাইম, সময়ের সঙ্গে সঙ্গে। সামহাউ হি সাকসিড, কোনো রকমভাবে সে সাকসিড হতো। সো দ্যাট ফ্রম 9 to 10, somehow she succeed, so that from 9 to 10 she had time for ironing, তাকে কোনো রকমভাবে সেই ওয়াশিংয়ের কাজটা সাকসিড সম্পূর্ণ করতে হতো। সো দ্যাট, কারণ ফ্রম 9 to 10 তার হচ্ছে 9টা থেকে 10টা, she had time for ironing, তার কিন্তু টাইম বাঁধা আছে, ঠিক আছে। সে 9টা থেকে 10টা পর্যন্ত আয়রনের কিন্তু কাজ করে, ঠিক আছে। বাড়ি সেই সন্ধেবেলা মানে 6টায় ফিরে সে কিন্তু 7টার থেকে 9টা পর্যন্ত কাজ করছে। আবার দেখো 9টার থেকে 10টা তার কিন্তু টাইম হচ্ছে আয়রনিং, মানে ইস্ত্রি করা, ঠিক আছে। যে পরিষ্কার কাপড়গুলো, যে নোংরা কাপড়গুলো নিয়ে এসে সেগুলো ওয়াশিং করার পরে তার সেগুলোকেই আয়রন করার কাজ করতো। ওকে, শি ওয়াকড বাই ক্যান্ডেল লাইট, সে ক্যান্ডেল লাইটে কাজ করতো। হার মুভমেন্টস ওয়ার লার্জলি ইনস্টিংটিভ, তার মুভমেন্টসগুলি কেমন ছিল? ইনস্টিংটিভ ছিল, ঠিক আছে। তার মুভমেন্টগুলো, হার মুভমেন্টস ওয়ার লার্জলি ইনস্টিংটিভ মানে হচ্ছে স্বভাবজাত। ওকে, তার সেই কাজ করাগুলো যেন তার স্বভাব, যেমন ওয়াক্সের যেমন স্বভাব শুধুমাত্র পরিশ্রম করা, ঠিক আছে। এখানে মিসেস থার্লোরও যেন সেই হার মুভমেন্টস ওয়ার লার্জলি ইনস্টিংটিভ, তার মুভমেন্টস যেন স্বভাবজাত ছিল, ঠিক আছে। মানে সেই একঘেয়ে বিরক্তিকর একই রকম। শি হ্যাড ওয়াশড অ্যান্ড আয়রন ফর সো লং, সে ওয়াশ করতো এবং তারপরে আয়রন করতো। সো লং, অনেকক্ষণ ধরে। ইন দ্য সেম ওয়ে, এবং সেই একইভাবে একই পদ্ধতিতে মানে সে ওয়াশ করতো এবং আয়রন করতো। অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড সেম প্লেস, একই জায়গায় একই সময় ধরে, সেম টাইম একই সময় এবং একই জায়গায় বসে, মানে তার সেই কাজটা কেমন ছিল? একঘেয়েমি কিন্তু ছিল, ঠিক আছে। দ্যাট শি কুড হ্যাভ ওয়াকড ইন ডার্কনেস, এবং সে শি কুড হ্যাভ ওয়াকড ইন ডার্কনেস, সে অন্ধকারে কাজ করতে পারে। দেয়ার ওয়ার সাম থিংস, কিছু থিংস ছিল সেখানে, কিছু থিংসের বিষয় ছিল, কিছু কাজ ছিল। থিংস বলতে এখানে কাজ। ওকে, ইভেন হুইচ কুড বি ডান ইন ডার্কনেস, সেই কাজগুলো, কিছু কাজ ছিল যে কাজগুলো কি ডার্কনেসেও করা সম্ভব হতো, ডার্কনেসেও করা যেত। অ্যান্ড সো অ্যাট 10, এবং 10টার সময়, উইথ থার্লো অ্যান্ড দ্য সানস ইন বেড, এবং 10টার সময় যখন মিস্টার থার্লো এবং তার 2 সন্তান বেড মানে যখন বেডে চলে যায়, মানে শুতে চলে যায় আর কি। শি ব্লিউ আউট দ্য ক্যান্ডেল, সে ক্যান্ডেলটাকে কি ব্লিউ আউট করে দিত। ব্লিউ আউট করে দিত মানে কি নিভিয়ে দিত, ঠিক আছে। ক্যান্ডেলটাকে নিভিয়ে দিত। ব্রোক আপ দ্য ফায়ার, অ্যান্ড স্যাট ফোল্ডিং দ্য ক্লোথস অর ক্লিনিং বুটস, এবং বসে কী করতো? ফোল্ডিং দ্য ক্লোথস, সেই জামা কাপড়গুলো, সেই ক্লোথসগুলো সে নিয়ে আসতো, পরিষ্কার করতো, আয়রন করতো, সেগুলোকেই ফোল্ড করতো, ভাঁজ করতো। অর ক্লিনিং বুটস, তারপরে সে কী করতো? বুট পরিষ্কার করতো, জুতো। ওকে, অ্যান্ড থিঙ্কিং, এবং ভাবতো। হার থটস লাইক হার ওয়ার্ক, তার সেই থটসগুলো কেমন ছিল? তার কাজের মতো ছিল তার থটসগুলো। তার কাজ যেমন একঘেয়েমি, তার থটসগুলোও কিন্তু একঘেয়েমি ছিল। ওয়েন্ট অলওয়েজ অ্যালং দ্য সেম লাইনস, তার সেই থটস এবং তার সেই কাজ, তার সেই ওয়ার্ক কিন্তু একই লাইনে চলতো। টুয়ার্ডস দ্য ফিউচার, কোন দিকে? না, ফিউচারের দিকে। তার কাজ এবং তার থটস কিন্তু সবসময় ফিউচার নিয়ে ভাবনা চিন্তা, ফিউচার নিয়ে, মানে সেই একই লাইনে দুটোই কিন্তু চলতো, সেই একই রকমভাবে একঘেয়েমি ভাবে। আউট ইনটু দ্য রেসপ্লেন্ডেড অ্যাভিনিউস অফ অ্যাম্বিশন। ওকে, রেসপ্লেন্ডেন্ট অ্যাভিনিউজ অফ অ্যাম্বিশন, মানে তার ছেলেদের কিন্তু সেই অ্যাম্বিশনের কথা আমরা আগে জেনেছি। তাদের ছেলেদের অ্যাম্বিশন হচ্ছে কারোর দোকানে, কারোর অফিসে ক্লার্কে কাজ করা, কারোর দোকানে হচ্ছে
কী ছিল যেন, মানে আরেকজন ছিল বাটলার, তো এরকম কয়েকটা কার্ড ছিল, ঠিক আছে। আর যাই হোক, এখানে রেসপ্লেন্ডেন্ট অ্যাভিনিউস অফ অ্যাম্বিশন, কারণ তার সেই ছেলেদের মানে অ্যাম্বিশনের দিকে তার কিন্তু থটটা কিন্তু ছিল, সে কিন্তু তার ছেলেদের দিকে তাকিয়েই কাজ করতে, এবং এখানে অ্যাভিনিউ বলতে সেই পথ বোঝাচ্ছে। ওকে, কি বলছে এখানে, হার থটস লাইক হার ওয়ার্ক went always along the same lines towards the future out into the resplendent avenues of ambition। সেই অ্যাম্বিশনের পথে তার ছেলেরা কীভাবে তার অ্যাম্বিশনে পৌঁছাবে সেই নিয়ে কিন্তু সে চিন্তাভাবনা করছে, ঠিক আছে। স্প্লেন্ডিড অ্যাভিনিউস মানে কি, ঝকঝকে সেই পথ। অ্যাকচুয়ালি এটা মিন করছে যে রেসপ্লেন্ডেড অ্যাভিনিউস অফ অ্যাম্বিশন বলতে রেসপ্লেন্ডেড মানে হচ্ছে ঝকঝকে, ঠিক আছে, আর অ্যাভিনিউস মানে পথ অফ অ্যাম্বিশন। তো তাদের ছেলেদের যে অ্যাম্বিশনগুলো ছিল, সেই অ্যাম্বিশন সেই অ্যাম্বিশনের সেই পথে তাদের ছেলেদেরকে কী করে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে কিন্তু সে সবসময় চিন্তাভাবনা করতো, ঠিক আছে, এটাই বলছে। অলওয়েজ ফর দ্য টু সানস, এবং যে সেই চিন্তাভাবনাটা করতো এবং যে রেসপ্লেন্ডেড অ্যাভিনিউস অফ অ্যাম্বিশনসটা ছিল, সেটা অলওয়েজ ফর দ্য টু সানস, তার সেই দুই ছেলের জন্য, ঠিক আছে, তার সেই দুই ছেলের অ্যাম্বিশনের কথা বলা হচ্ছে। দেয়ার ওয়াজ আ ডিভিশন ইন হারসেলফ, দেয়ার ওয়াজ আ ডিভিশন ইন হারসেলফ বলছে তার মধ্যে একটা ডিভিশন ছিল, একটা ডিভিশন ছিল। কেমনটা দেখো, এই ধরনের পার্সোনালিটিকে বলা হয় কিন্তু হচ্ছে স্প্লিট পার্সোনালিটি। কেমনটা দেখো কি বলছে, ওয়ান পার্ট, তার একটা পার্ট স্টোলিড অ্যান্ড আনকমপ্লেইনিং ইন পারপেচুয়াল লেবার, সে যে কঠোর পরিশ্রম করে, ওয়াক্সের মতো পরিশ্রম করে, তার সেই নিয়ে কিন্তু তার কোনো রকম কমপ্লেইন নেই। আনকমপ্লেইনিং ইন পারপেচুয়াল লেবার, পারপেচুয়াল মানে কি, মানে যেটা চিরস্থায়ী লেবার, সে যে পরিশ্রম করছে এই নিয়ে তার কোনো রকম কমপ্লেইন নেই। এবং ওয়ান পার্ট স্টলিড মানে কি, ভাবলেশী, তার এই নিয়ে কোনো রকম চিন্তাভাবনা নেই, নিজের কী হবে, নিজে যে এত পরিশ্রম করে এই নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। এবং হচ্ছে আনকমপ্লেইন, কোনো রকম কমপ্লেনও কিন্তু তার মধ্যে নেই। কিন্তু দ্য আদার, কিন্তু অন্য পার্টটা, তার অন্য সাইডে, দ্য আদার ফ্রেটফুল অ্যান্ড অলমোস্ট ডেসপারেট ইন অ্যান অ্যাংজাইটি টু এস্টাবলিশ আ ওয়ার্ল্ড বিয়ন্ড হার। অন্য সাইডে কি হচ্ছে, তার সেই ছেলেদের যে ভবিষ্যতের কথা তার মাথায় আছে, সে কিন্তু তার মাথায় সবসময় রেখেছে, এবং সেটা কিন্তু ফ্রেটফুল অ্যান্ড অলমোস্ট ডেসপারেট ইন অ্যান অ্যাংজাইটি টু এস্টাবলিশ আ ওয়ার্ল্ড বিয়ন্ড হার। এবং সেটা কিন্তু তার মধ্যে অ্যাংজাইটির কাজ করে, কী করে, অ্যাংজাইটি তার মধ্যে বিভিন্ন রকমের, কিন্তু ফ্রেটফুলও তার কাছে সেই বিষয়টা, টু এস্টাবলিশ আ ওয়ার্ল্ড বিয়ন্ড আর ওন, নিজের বাইরে সে তার ছেলেদের জন্য, তার সন্তানদের জন্য একটা ওয়ার্ল্ড সে ক্রিয়েট করতে চায়, ঠিক আছে, নিজেকে ছাপিয়ে, মানে কি নিজের যে বর্তমান পরিস্থিতি সেটাকে ছাপিয়ে সে তার ছেলেদেরকে বেটার ওয়ার্ল্ড প্রেজেন্ট দিতে চায়। তো সেই নিয়ে তার প্রচুর কিন্তু চিন্তাভাবনা আছে। একদিকে নিজে এত পরিশ্রম করে, এই নিয়ে তার কোনো রকম কমপ্লেন নেই, কোনো রকম মানে চিন্তাভাবনা নেই, স্টোলিড মানে কি, ভাবলেশী, ঠিক আছে। আর এদিকে তার যে ছেলেরা কি করে, তাদের সেই রিফাইন্ড, আগে আমরা পেয়েছি যে রিফাইন্ড অ্যাম্বিশনস, ঠিক আছে, রিফাইন্ড অ্যাম্বিশনে কীভাবে পৌঁছাবে, তার জন্য পরিশ্রম, মানে তার জন্য যে টাকা পয়সা দরকার, এই নিয়ে তার সারা রকম চিন্তাভাবনা, ঠিক আছে। তো এই ধরনের পার্সোনালিটিকে স্পিড পার্সোনালিটি বলা হয়। তারপরে দেখো, শি হ্যাড সেভড 54 পাউন্ডস, সে 54 পাউন্ডস জমিয়েছে। কী করে, কত বছর ধরে, 15 বছর ধরে 54 পাউন্ডস জমিয়েছে। কিসের টাকা, এবং টাকাটা জমিয়েছে কীভাবে, স্ক্রাবিং অ্যান্ড ওয়াশিং। ওকে, আগে আমরা দেখেছি। শি উড মেক ইট 100, সে এটাকে 100 পাউন্ড করতে চায়। হাউ ইট ওয়াজ টু বি ডান শি কুড নট থিঙ্ক, সে কীভাবে এটা হবে, সে এটা নিয়ে ভাবে না, এটা নিয়ে তার জানা নেই, ঠিক আছে। দ্য বয়েজ ওয়ার গ্রোয়িং, বা ছেলেরা বাড়ছে। দ্য কস্ট অফ কিপিং দেম ওয়াজ গ্রোয়িং, এবং তাদের সঙ্গে সঙ্গে যেহেতু তারা বাড়ছে, তাদের কিন্তু লেখাপড়া করানো এবং আনুষঙ্গিক যেসব খরচা সেগুলোও কিন্তু বেড়ে চলেছে। শি ট্রাস্টেড ইন সাম অবস্কিওর প্রভিডেন্সিয়াল পাওয়ার অ্যাজ টায়ারলেস অ্যান্ড ইনডমিটেবল অ্যাজ হারসেলফ। সে বিশ্বাস করে ইন সাম অবস্কিওর প্রভিডেন্সিয়াল পাওয়ার। অবস্কিওর মানে অস্পষ্ট, আমরা জানি, ঠিক আছে। যেরকম প্রভিডেন্সিয়াল পাওয়ার মানে, এখানে প্রভিডেন্সিয়াল পাওয়ার মানে হচ্ছে কোনো রকম হেভেনলি পাওয়ার, কোনো রকম ঐশ্বরিক শক্তির উপরে, হেভেনলি পাওয়ারের উপরে সে বিশ্বাস রাখে। অ্যাজ টায়ারলেস মানে যেমনটা আমরা, মানে গরিব মানুষরা যেমনটা ভাবে, কোনো একদিন টিকিট কাটবো এবং টিকিটে টাকা বেঁধে যাবে, রাতারাতি বড়লোক হয়ে যাবো, বা আমার সেই স্বপ্ন
পূরণ হবে, এরকম একটা কোনো রকম হেভেনলি পাওয়ারের উপর সে কিন্তু বিশ্বাস রাখে, অ্যাজ টায়ারলেস অ্যান্ড ইনডমিটেবল অ্যাজ হারসেল, যেটা কি না তার নিজের মতো টায়ারলেস অ্যান্ড ইনডমিটেবল, অদম্য, ঠিক আছে, তার সেই ইচ্ছাশক্তিটাও অদম্য। অ্যাট 11 শি ওয়েন্ট টু বেড, সে কখন শুতে যায় 11টার সময়। গোয়িং আপ দ্য উডেন স্টেয়ার্স ইন ডার্কনেস, সেই অন্ধকারের মধ্যে দিয়ে কাঠের সিঁড়ি বয়ে, গোয়িং আপ দ্য উডেন স্টেয়ার্স ইন ডার্কনেস, কাঠের সিঁড়ি বেয়ে কি গোয়িং আপ করে, উপরে উঠে যায়। ইন হার স্টকিংড ফিট, স্টকিং মানে মানে পায়ে মোজা আছে, ঠিক আছে, জুতো ছাড়া মোজা। শি আনড্রেসড ইন ডার্কনেস, সে তার পোশাক মানে পরিবর্তন করে ডার্কনেসের মধ্যে। হার ক্লোথস ফলিং অ্যাওয়ে টু বি রিপ্লেসড বাই আ হেভি গ্রে নাইট গাউন, এবং রাত্রে কি সে নাইট গাউন পরে, ঠিক আছে। দ্যাট মেড হার বডি সিম স্টিল লার্জার, যেটা তার বডি, সে নাইট গাউন পরার পর তার বডিটাকে যেন স্টিল লার্জার মনে হয়, অ্যান্ড মোর পন্ডারাস, ঠিক আছে, পন্ডারাস মানে হেভি, মানে বিশাল আকার এরকম একটা দেখায়, মানে তার তার যে মানে ফিগারটা যেমন, তাছাড়া নাইট গাউন পরলে তার ফিগারটা মানে বেশি মোটা দেখায় বা হেভি দেখায়, ঠিক আছে, সেটাই বলছে। শি ফেল অ্যাসলিপ অলমোস্ট অ্যাট ওন, সে এক মুহূর্তে ঘুমিয়ে পড়ে, যখনই সই তখনই ঘুমিয়ে পড়ে। বাট থ্রু আউট দ্য নাইট হার মাইন্ড, কিন্তু সারা রাত যোগে তার মনে, প্রপেল বাই সাম ইনহেরেন্ট অ্যাংজাইটি, প্রপেল মানে কি চালিত করে, ঠিক আছে, ইনহেরেন্ট অ্যাংজাইটি মানে যে অ্যাংজাইটিটা কি সহজাত, মানে যে অ্যাংজাইটি হচ্ছে এখানে অন্তর্নিহিত, ঠিক আছে, তার মধ্যে কিছু রকম অ্যাংজাইটি সবসময় কিন্তু কাজ করে। প্রপেল মানে চালনা করা, ঠিক আছে, মানে কি সে তার মানে সারা রাত জুড়ে তার মাইন্ডের মধ্যে ইনহেরেন্ট কিছু অ্যাংজাইটি, কিন্তু অন্তর্নিহিত কিছু উদ্বেগ, চিন্তা ভাবনা তাকে চালিত করে, ওকে, মানে কি ঘোরাফেরা করে। সিমড টু ওয়ার্ক অন, এবং মনে হয় যেন সে শুয়ে পড়েও কাজ করছে। শি ড্রিমড শি ওয়াজ পুশিং দ্য বাইসাইকেল ডাউন দ্য হিল, সে স্বপ্ন দেখে সে বাইসাইকেলটাকে পুশ করে ডাউন দ্য হিল, নিচে নামাচ্ছে, অ্যান্ড হিলের মানে হিল বরাবর নিচে নামাচ্ছে, অ্যান্ড দেন দ্যাট শি ওয়াজ পুশিং ইট আপ এগেন, এবং সে আবার পুশ করে উপরে তুলছে, মানে কি বাড়ি ফিরছে, ওকে। শি ড্রিমড শি ওয়াজ স্ক্রাবিং ফ্লোরস, সে স্বপ্ন দেখে সে স্ক্রাবিং মানে কি ঘষা, মেজে ঘষছে। শি ফেল্ট হট স্ট্যাব অফ দ্য আয়রন অন হার স্পিটেড ফিঙ্গার, হট স্ট্যাব অফ আয়রন, স্টপ মানে কি সে স্বপ্ন দেখে যে আয়রন করতে করতে তার হাত কোথাও, স্ট্যাব অফ দ্য আয়রন করতে তার হাত কোথাও পুড়ে গেছে, তারপরে কি স্পিটেড ফিঙ্গার, এবং সে পড়ে যায় স্পিটেড মানে কি থুতু দিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দেন দ্য ফ্রোজেন বাইট অফ আইস স্বদেশ অ্যাজ সে পিকড দেম অফ আনথট আর্থ অন বিটার মর্নিং, এবং সে স্বপ্ন দেখে সে বিটার মর্নিংয়ে মানে সেই তীব্র শীতের সকালে, ঠিক আছে, আনথটেড, এখানে হচ্ছে আনথট মানে এই যে থট মানে কি বরফ গলে যাওয়া, এখানে আনথট মানে যেন বরফ গলেনি, মানে পুরো পৃথিবীটা আর্থে যেন বরফে জমাট বেঁধে গেছে। তো সেরকম একটা মর্নিংয়ে সে সেই মাঠে কাজ করে, ঠিক আছে, এইসব স্বপ্ন দেখে। শি কাউন্টেড হার মানি, সে তার মানিটাকে কাউন্ট করে, তারপরে হার মাইন্ড গোয়িং ব্যাক ওভার দ্য ইয়ার্স থ্রু আউট হুইচ শি হ্যাড সেভড ইট, এবং তার মনটা অনেক বছর পিছিয়ে চলে যায়, যখন থেকে সে মানিটাকে সেভ করছে সেই দিনে চলে যায়, ঠিক আছে, সেই বছরের দিকে চলে যায়। অ্যান্ড দেন কাউন্টেড ইট এগেন, এবং সেটাকে আবার কাউন্ট করে। ইন ফিয়ার টু মেক শিওর, এবং কেন কাউন্ট করে, তার মনে একটা ভয় থাকে, এবং সেই ভয়টা কাটানোর জন্য টু মেক শিওর অ্যাজ দো ইন টেরর দ্যাট ইট মাইট বি গন ইন দ্য মর্নিং, এবং তার ভয়টা কী থাকে যে এটা হয়তো কোনো এক সকালে কি মানে ভ্যানিশ হয়ে যাবে বা কেউ নিয়ে চলে যাবে, সেই ফিয়ারে সেই তার কিন্তু ভয় থাকে, তার জন্য সে কিন্তু কাউন্ট করে টাকাটা, ঠিক আছে। এবং আমরা দেখব যে এটাই হবে তার সঙ্গে, তার সেই টাকাটা কিন্তু মিস্টার থার্লো নিয়ে চলে যাবে, ওকে। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট কী করবো, এখন অনেকগুলো বাকি আছে, একটু একটু করে করতে হবে, ওকে। তো যাই হোক, এই পর্যন্ত করলাম। এই স্টোরির মধ্যে চারটে কি 5টা পার্ট আছে আমার খেয়াল নেই, তবে এটা ফার্স্ট পার্ট আমাদের হয়ে গেল, হ্যাঁ, এই পর্যন্ত হয়ে গেল। নেক্সট ভিডিও আমরা এখান থেকে শুরু করব। তো জানি ভিডিওটি একটু বড় হয়ে গেল, একটু ম্যানেজ করে নিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, ঠিক আছে, নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে, যারা ভিডিওটি দেখছো ভালো লাগলে লাইক দিও, কোথাও কোনো ডাউট হলে কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু অনেকগুলো এরকম ভিডিও আপলোড
মানে করে দিয়েছি, অনেক পোয়েমের থেকে করেছি, শর্ট স্টোরি করেছি, সবগুলো এক এক করে করবো, কোশ্চেন আনসার করছি। আর একটা কথা, যারা গ্রুপে অবশ্যই আসো, যারা ভিডিওটি দেখছো, আমি কিন্তু এই কোশ্চেন আনসারও করবো, তো এর পিডিএফ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, অলরেডি একটা গ্রুপ ফুল হয়ে গেছে, সেকেন্ড গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে গ্রুপে অ্যাড হয়ে যাও। তো এখানে শেষ করছি ভিডিওটি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।